বিধানসভায় আসছে দুটো নতুন বিল। জানা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা এবং দাঙ্গা ভাঙচুর দুষ্কৃতী দমনে আসছে নতুন দুটি বিল। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা এবং দাঙ্গা ভাঙচুর ও অসামাজিক কার্যকলাপ দমনে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বিধানসভায় দুটি নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। বিধানসভায় আসছে নতুন দুটি বিল। আইন শৃঙ্খলা রক্ষা, দাঙ্গা ভাঙচুর, যে কোনো অসামাজিক কার্যকলাপ দমনে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বিধানসভায় পেশ করা হবে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার বিল 2026। নতুন বিলে অসামাজিক কার্যকলাপের বিস্তৃত সংজ্ঞা দেওয়া হয়েছে। জনমনে ভয় সৃষ্টি, জনশৃঙ্খলা নষ্ট করা, বেআইনি দখল, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি, অবৈধ খনি ও বালি পাচারের মতো কর্মকাণ্ডকে এর আওতায় আনা হয়েছে। বিলে জেলা শাসক, পুলিশ কমিশনার বা রাজ্য সরকারকে নির্দিষ্ট ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবে আটক রাখার ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া কোনো ব্যক্তিকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করার বিধানও রাখা হয়েছে। আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট অপরাধকে জামিন অযোগ্য হিসেবে গণ্য করার প্রস্তাবও রয়েছে। অন্যদিকে মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার বিলে দাঙ্গা, অগ্নিসংযোগ বা ভাঙচুরে সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণ আদায়ের জন্য বিশেষ ক্লেম কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। কমিশন ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং প্রয়োজনে বকেয়া রাজস্ব আদায়ের মতো পদ্ধতিতে সেই অর্থ আদায় করা যাবে। বিলের উদ্দেশ্য এবং কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরকার জানিয়েছে, বিদ্যমান আইন অসামাজিক কার্যকলাপ ও সংঘবদ্ধ অপরাধ দমনে পর্যাপ্ত নয়। সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতেই নতুন আইনি কাঠামো আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিলগুলি নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধীদের একাংশের অভিযোগ, এই ধরনের আইন ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। সরকার অবশ্য দাবি করেছে, জননিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখাই এই আইনগুলির একমাত্র লক্ষ্য। বিধানসভায় আসছে নতুন দুটি বিল। আইন শৃঙ্খলা রক্ষা এবং দাঙ্গা ভাঙচুর দুষ্কৃতী দমনে আসছে নতুন দুটি বিল। অসামাজিক কার্যকলাপে আরও কঠোর হতে চলেছে, কঠোর পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভায় পেশ করা হবে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার বিল 2026। নতুন বিলে অসামাজিক কার্যকলাপের বিস্তৃত সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাই। নতুন দুটো বিল আনতে চলেছে রাজ্য সরকার বিধানসভায়। এবার শুধুমাত্র অপরাধ করলে শাস্তি নয়, সেখানে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। পেশ করা হবে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার বিল 2026। অর্থাৎ সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধে আরও কঠোর হতে চলেছে রাজ্য সরকার। হ্যাঁ, দেখুন, যে যারা অপরাধ করতো তারা ধরা পড়লে পুলিশ তাদের ধরে নিয়ে যেত, কিছুদিন জেলে রেখে তারপর জামিন অধিকাংশই পেয়ে যেত কোর্ট থেকে বা অন্য কোনো প্রক্রিয়াতে। এটা দেখা যেত যে যারা অপরাধ করছে খুব একটা শুধরাই নেই, যেহেতু অপরাধীদের একটা রাজনৈতিক আশ্রয় আছে, সেখান থেকেই তারা সাপোর্টটা পেত এবং অনেক ধরনের অপরাধ করেছে, যেখানে অপরাধ করে তারা প্রচুর অর্থ সম্পদ আত্মসাৎ করেছে।
এখন যে বিলটা আসছে সেটাতে খালি তাকে ধরাই হবে না, তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। এটা তো আমার মনে হয় খুবই উত্তম প্রস্তাব, যে যারা হিংসা করছে, অপরের সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে, তারপরে জেল কয়েক মাস বা কয়েক বছর জেল থেকে সে উদ্ধার পেয়ে যাচ্ছে, তাহলে তো তা তো ঠিক নয়। তার সম্পত্তিটাকেও কেড়ে নেওয়া দরকার। এটা অবৈধভাবে সে সংগ্রহ করেছে। তো এই বিল যদি আসে এবং এটা যদি কোর্টে চ্যালেঞ্জ না হয়, বিল হলে তো পাশ হবেই, যা সংখ্যাধিক্য আছে। পাশের সম্ভাবনা তো নেই, পাশের সম্ভাবনা তো কোনোভাবেই অসুবিধা নেই, পাশ হবেই। কিন্তু যেটা কোর্টে যেতে কেউ পারে, কোর্ট কতদিন ঝুলিয়ে রাখবে, যদি কেউ যায় কোর্ট কি সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে না ঝুলিয়ে রাখবে, সেটা দেখার ব্যাপার। তবে সরকারের যে উদ্দেশ্য সেটা যে মহৎ, সরকার সত্যিকারেরই তারা হিংসা বন্ধ করতে চায়, এবং হিংসা থেকে যে উদ্দেশ্য যে আর্থিক লাভ হয় সেটা যদি বন্ধ করে দেওয়া হবে, হিংসা বন্ধ হয়ে যাবে। কেউ তো শুধু হিংসা করে না, হিংসার মধ্যে দিয়ে তার একটা আর্থিক লাভের সম্ভাবনা দেখি বলে করে, বিশাল বিপুল আর্থিক লাভ। এটা যদি কেড়ে নিতে পারে, তাহলে আমার ধারণা হিংসা বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে। হ্যাঁ, বেশ, ধন্যবাদ রাজাগোপাল দা।